spectacular being is not of the past, but the future of humanity. To move humanity from hallucinations of ups and downs to nameless ecstasies of one's interiority. নমস্কার, আমি পূর্বা ব্যাঙ্গালোর থেকে বলছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজ আমরা ব্যাঙ্গালোরের সদ্গুরুর ঈশা ফাউন্ডেশনের চিকবালাপুরে যে আদিযোগীর মূর্তিটি আছে সেটি দেখতে যাচ্ছি। ইয়ালাঙ্কা রেল স্টেশন থেকে আমরা ট্রেন ধরেছি। আমরা গিয়ে চিকবালাপুরে রেল স্টেশনে নামব, তারপর ওখান থেকে অটো বা বাসে যাব। ব্যাঙ্গালোর থেকে চিকবালাপুর পর্যন্ত আসার জন্য প্রচুর বাস আছে। আমরা গত বছর এই একই টাইমে এসেছিলাম। আমরা গত বছর বাসে এসেছিলাম, তাই এবছরে আমরা ট্রেনে এলাম। আর চিকবালাপুর থেকে প্রচুর অটো এবং বাস পাওয়া যায়, যেটা আপনাকে সরাসরি আদিযোগীর মূর্তির কাছে নিয়ে যাবে। এই যে আমরা সদ্গুরুর ঈশা ফাউন্ডেশনের কাছাকাছি পৌঁছে গেছি। এটা হচ্ছে ঈশা ফাউন্ডেশনের মেন গেট। এখান থেকে এখনও 3 কিলোমিটার যেতে হবে। এটি একটি ধর্মীয় স্থান হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। যারা প্রকৃতিপ্রেমী তাদের খুবই ভালো লাগবে। রাস্তার দুই ধারে প্রচুর ছোট বড় পাহাড়, আর এই যে সাদা সাদা এই গ্রানাইট পাথরগুলো দেখছেন, এগুলির মাঝে মাঝে বৃষ্টির জল জমে জমে পুরো ছোট ছোট লেক হয়ে গেছে। পাহাড়গুলো খুব সুন্দর। আর আদিযোগীর মূর্তিটি পুরো পাহাড়ের চারদিকে পাহাড় আর মাঝখানে অবস্থিত। এই যে দেখুন, এখানে দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়ি রাস্তা, তাই এঁকে বেঁকে যাচ্ছে। পাহাড় কেটে কেটে তৈরি রাস্তা। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর জায়গা। ব্যাঙ্গালোর থেকে উত্তরের দিকে হায়দ্রাবাদের দিকে পড়বে এটি। ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর থেকে 60 থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত এই আদিযোগীর মূর্তিটি। এই যে দেখুন, আমরা চলে এসেছি। আগেরবার যখন এসেছিলাম এই জায়গাটায় বাস দাঁড়িয়েছিল। এখন বাস স্ট্যান্ডটা আর একটু এগিয়ে গিয়ে করে দিয়েছে। এখানে অটো বাস কিছুই দাঁড়াতে দিচ্ছে না। আরও এগিয়ে সুন্দরভাবে ওদিকটায় বাস স্ট্যান্ড হয়ে গেছে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে মূর্তিটি। এখান থেকে আমাদের একটু হেঁটে সামনে এগিয়ে যেতে হবে। গত বছরের থেকে এবছরে অনেক পরিবর্তন হয়েছে। সামনে এই মন্দিরটি ছিল না। এই যে বিশাল বড় যে ত্রিশূলটি দেখছেন, এই ত্রিশূলটি মহাদেবের বাহন নন্দী ভগবানের পাশে রাখা ছিল। এবছরে দেখছি এই ত্রিশূলটিকে মাঝে রেখে এই মন্দিরটি তৈরি হয়েছে। আর জুতো রাখার জায়গাটাও পরিবর্তন হয়েছে। সামনেই যে নাগ দেবতার মন্দির রয়েছে তার পাশেই জুতো রাখার জায়গা হয়েছে। আর সাউথে প্রত্যেকটা মন্দিরে জুতো রাখার জন্য আলাদা ব্যবস্থা আছে এবং এরা ফ্রি সার্ভিস দেয়। এরা কি করে, একটা বড় ব্যাগ দিয়ে দেয়। সেই ব্যাগের মধ্যে আপনার ফ্যামিলির সবার জুতো আপনি রাখবেন। ব্যাগে একটা নাম্বার থাকে, সেই নাম্বার অনুযায়ী এরা একটা টোকেন দেয়। সেই টোকেনটা আপনাকে যত্ন করে রাখতে হবে। আপনি যখন মন্দির থেকে বেরোবেন, ঠিক বেরোনোর পাশেই একটা আলাদা জায়গায়, সেখান থেকে আপনাকে ওই টোকেনটি দেখিয়ে জুতোগুলি নিতে হবে। কারণ এই ঈশা ফাউন্ডেশন বা অন্যান্য মন্দিরেও দেখেছি ঈশা ফাউন্ডেশনের ভলেন্টিয়াররা খুব সিস্টেমিক কাজ করে। এখানে ওই বড় স্ট্যাচুটির কাছ থেকে আবার আপনাকে এখানে জুতো নিতে আসতে হলে অনেকখানি হাঁটতে হবে খালি পায়ে, যার জন্য মন্দির থেকে বেরোনোর পাশেই জুতো নেওয়ার একটা কাউন্টার আছে। সেখানে টোকেনটি দেখিয়ে আপনি জুতো নেবেন। এই যে ত্রিশূল ঘিরে যে মন্দিরটি আছে, এই যে সেখানে গেলাম। এই যে এখানে একটু প্রদক্ষিণ করলাম আর একটু ছবি তুলে নিলাম। এখানে ছবি তোলা বারণ। যে ভলেন্টিয়ার দাঁড়িয়ে আছে ও আমাকে বারণ করেছিল, কিন্তু আমরা বাঙালি তো আমরা ঠিকটুক করে একটু তুলে নিয়েছি। যাই হোক,
তারপর আমরা সামনে নাগ দেবতার মন্দিরে দর্শন করব, করে তারপর ভিতরে ঢুকব। আস্তে আস্তে এগিয়ে যাব, নাগ দেবতার দর্শন করব। এখানেও ক্যামেরা অ্যালাউ নেই, তবুও আমি যতটা পারলাম তুললাম। এখানে ভলেন্টিয়াররা হিন্দিতে এবং ইংলিশে খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন কিভাবে দর্শন করতে হবে। নাগ দেবতাকে একটু স্পর্শ করে ওখান থেকে একটু সিঁদুর নিজেই কপালে নিয়ে নিতে হবে। তো ভলেন্টিয়ারদের কথা মতো কাজ করার পর আমরা এর ভিতর দিয়েই আমাদেরকে ভিতরে যেতে হবে। এই যে এখান থেকে পুরো চত্বরটা দেখুন, বিশাল বড় এরিয়া। এখান থেকে গিয়ে সোজা ওই মূর্তিটির কাছে যেতে হবে। মূর্তিটির কাছে ক্যামেরা অ্যালাউ আছে, কিন্তু গর্ভগৃহ যেটি আছে সেখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। তো আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোই, আপনারা দেখতে থাকুন। এই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না বা শেষ পর্যন্ত দেখবেন। রাত্রে যে লাইট শো বা লেজার শোটি সেটা খুবই সুন্দর, খুব সুন্দর, আপনারা একদমই মিস করবেন না। খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। সদ্গুরুর ঈশা ফাউন্ডেশনের প্রধান কার্যালয় হচ্ছে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। কোয়েম্বাটুরে এই মূর্তি, যোগা এবং আশ্রম স্থাপিত হয় 1992 সালে। আর ব্যাঙ্গালোরের চিকবালাপুরে এই মূর্তিটি উন্মোচন করা হয় 2023 সালের 15ই জানুয়ারি। তবে কোয়েম্বাটুর ও ব্যাঙ্গালোরে আদিযোগীর মূর্তিটির উচ্চতা, ব্যাস সবই এক। এই আদিযোগীর মূর্তিটির উচ্চতা হচ্ছে 112 ফুট। এই 112 ফুটই কেন উচ্চতা ধার্য করা হয়েছে এবং উনি করেছেন, তার কারণ হচ্ছে আমাদের মুক্তির রাস্তা হচ্ছে 112টি, মুক্তির পথ হচ্ছে বা মোক্ষের পথ হচ্ছে 112টি। তাই উনি এই মূর্তিটির উচ্চতা রেখেছেন 112 ফুট। আর এই যে গর্ভগৃহে মেন 4টে পিলার আছে। গর্ভগৃহের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। গর্ভগৃহের ভিতরে যোগেশ্বর শিবলিঙ্গ স্থাপিত আছেন। শিবলিঙ্গটি ব্রোঞ্জ জাতীয় কোনো ধাতু দিয়ে তৈরি। আর সেই শিবলিঙ্গের চারিপাশে অনেকগুলি নাগদেবতা আছেন। সেই নাগদেবতাগুলো সম্পূর্ণ তামার তৈরি। এবং এখানে আপনি গঙ্গা জল ঢালতে পারবেন, বেলপাতা, ফুল, মালা অর্পণ করতে পারবেন, প্রদীপ জ্বালাতে পারবেন, নারকেলও ফাটাতে পারবেন। এই যে বেশ কয়েকজন ফাটাচ্ছে, এখানে বাইরে নারকেল ফাটানোর জায়গা আছে। তবে এই সমস্ত কিছুই পুজো উপকরণ আপনাকে এখান থেকেই কিনতে হবে। আপনি বাইরে থেকে কোনো উপকরণ নিয়ে আসতে পারবেন না, পূজার কোনো উপকরণ আনতে পারবেন না। এখানেই কিনে আপনাকে এখানেই অর্পণ করতে হবে। আর তাছাড়া ভিতরে বসে আপনি জপ ধ্যান করতে পারেন, কিন্তু সম্পূর্ণ সাইলেন্ট থাকতে হবে এবং মোবাইল বন্ধ রাখতে হবে। এই যে গর্ভগৃহের ঠিক সামনে নন্দী ভগবান, বেশ বড় সড়ো নন্দী ভগবান বিরাজ করছেন। এবার আমরা গর্ভগৃহের দুপাশ দিয়ে যে বড় বড় সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে আমরা আসল মূর্তিটির কাছে, এই 112 ফুট উচ্চতায় যিনি বিরাজ করছেন মহাদেব, আমরা ওনার কাছে উঠে যাচ্ছি। ওখান থেকে একদম কাছে থেকে একটু দেখব। এই মূর্তিটি তৈরি হতে সময় লেগেছে 5 মাস মতো, কিন্তু কোয়েম্বাটুরের মূর্তিটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 8 মাস। তবে এখানে কার্যালয় এখনও চলছে, চারিদিকে খোঁড়াখুড়ি হচ্ছে, বিল্ডিং হচ্ছে, আশ্রম হচ্ছে, বাঁদিকে যোগা সেন্টার, সবই হয়তো হবে এখানে একে একে। মহাদেবের গলায় যে রুদ্রাক্ষের মালাটি রয়েছে, দূর থেকে খুবই সরু দেখাচ্ছিল, কাছে এসে দেখছি বিশাল মোটা, বিশাল চওড়া মালা। এই মালাটিতে রুদ্রাক্ষের সংখ্যা হচ্ছে 1,08,000। 1,08,000টি রুদ্রাক্ষ দিয়ে মহাদেবের এই রুদ্রাক্ষের মালাটি তৈরি হয়েছে। এই যে রডের ব্যারিকেড দেওয়া আছে, এর ভিতরের দিকে যাওয়া যাবে না। এই ব্যারিকেডগুলো ত্রিশূল দিয়ে তৈরি। আর প্রত্যেকটা ত্রিশূলের গায়ে অন্যান্য মন্দিরে যেমন ঢিল বাঁধা হয় বা লাল ওড়না বাঁধা হয়, সেই রকম এখানে
কালো কাপড় এখান থেকেই কিনতে পাওয়া যায়। সেই কাপড় এখানে অনেকজন দেখছি ওই ত্রিশূলে বেঁধেছে। এই যে মন্দির থেকে বেরিয়ে এসে আমরা জুতোগুলোকে নিলাম। নেওয়ার পরে এই যে দেখুন এখানে বিভিন্ন প্রজাতির এবং বিভিন্ন রাজ্যের ষাঁড় রাখা আছে, মহাদেবের বাহন ষাঁড় রাখা আছে। আর এই যে এই বাটিগুলোতে বাজরা দিয়ে তৈরি করা আছে, বাজরা সেদ্ধ করে রাখা আছে। এগুলো আপনি চাইলে কিনে নিয়ে গো সেবা বা মহাদেবের বাহনের সেবা করতে পারেন। অনেকেই দেখছি করছে। এই যে মহাদেবের এই বাহনের নাকে তামার নথ পরানো রয়েছে। আদিযোগী মূর্তির সামনে যে বিশাল বড় চত্বর, তার ঠিক ডান দিকে উঁচুতে দুটি বড় বড় রেস্টুরেন্ট আছে। সেখানে খুব ভালো মানের খাবার পাওয়া যায়। আমরা আগের বার এসেও খেয়েছিলাম। আগের বার আমরা ওই দিকের রেস্টুরেন্টটাই খেয়েছিলাম, তাই এবারে আমরা এই পাশের রেস্টুরেন্টটাই খাবো। দেখি কি পাওয়া যায়। প্রথমে আমার হাজব্যান্ড আর ছেলে দুজন মিলে দেখে নিচ্ছে বা বিল পেমেন্ট করে টোকেন নিয়ে নিচ্ছে, তারপর গিয়ে ওখান থেকে নিজে নিজে নিয়ে আসতে হবে। এই যে আমাদের খাবার চলে এসছে। আমার হাজব্যান্ড রাভা ইডলি নিয়েছে আর আমরা দুজন ঘি মশলা ধোসা নিয়েছি। খাবার খুব সুন্দর ছিল। এখনও শুরু করিনি যদিও, তবুও খাবার খুব ভালো ছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে। চাটনিটাও খুব সুন্দর ছিল, সাম্বারটাও খুব সুন্দর ছিল। খুব ভালো মতো খেলাম। খাওয়ার পর দুপুরটা আমরা এখানেই কাটালাম। পাশে গাছতলায় একটু বসেছিলাম। তো যখন একটু কম লোকজন ছিল, পাশের পাহাড়ে জঙ্গল থেকে ময়ূরের ডাক শোনা যাচ্ছিল। একটু চুপচাপ ছিল ওদিকটা। তারপর আমরা এখানে আবার এই আদিযোগী স্ট্যাচুর কাছে এলাম। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। আস্তে আস্তে লোকজন বাড়ছে। যারা মোটামুটি ঘুরতে আসে নন্দী হিল দেখার পরে বিকালবেলাটা এখানে এসে লেজার শোটা দেখে তারপর যায়। আর এই বিকালের দিকেই ভিড় হয়। এখানে প্রচুর পার্কিং আছে, 3-4টে বড় বড় পার্কিং আছে। সমস্ত গাড়িতে ভরে গেছে। যাওয়ার সময় প্রচণ্ড জ্যাম হবে। এই যে দেখুন পুরো চত্বর ভরে গেছে। প্রায় 10,000 লোক হয়েছে। 10,000 তো হবেই, আরও লোক আসছে। তো 7টা থেকে লেজার লাইট শো শুরু হবে। তো দেখি কি হয়। মেঘ করেছে, বৃষ্টি হলে আবার হবে কিনা বুঝতে পারছি না। এক পশলা বৃষ্টি হয়ে গেল। আর এই বৃষ্টির জন্য লেজার শো 7টার জায়গায় 7:30টায় শুরু হবে। এর মাঝে একটা কথা বলে রাখি, যারা বাস সার্ভিস আছে কি না ভেবে লেজার শো না দেখে, লেজার লাইট শো না দেখে চলে যান, তাদের জন্য উইকেন্ডে স্যাটারডে সানডেতে লেজার শো শেষ হওয়ার পরে এসি নন এসি মিলিয়ে 10-10টি বাস থাকে। যে বাসগুলি ডাইরেক্ট ব্যাঙ্গালোর পর্যন্ত, ব্যাঙ্গালোরের ম্যাজিস্ট্রেট পর্যন্ত যায়। শোটি শুরু হয়ে গেছে। প্লিজ আপনারা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে।
years ago, a being appeared in the upper regions of Himalayas. No one knew who he was, where he came from. The origins of this spectacular being were unknown. When his ecstasy allowed him some movement, he danced wildly. Ecstasy allowed him some movement. He danced wildly. When intensity peaked, he became utterly still. People saw that he was experiencing dimensions that no one had ever known or able to fathom. His ecstasy and intensity allowed him to transcend his physical form. Witnessing an individual human in union with the cosmos, they called him a yogi, as he was the first one, the Adi Yogi. Apa? When his stillness lasted for years on end, curious onlookers melted away. Only 7 seekers remained, as they could not tear themselves away from him. He transmitted the profound science of yoga in its full depth and dimension. Seeing the splendor of this magnificent
companions asked, "What about us?" Adiyogi said, "Just drink of me," which drove them into intoxicated raptures. Seven sages, the Saptarishis, took the sacred science of yoga in all its forms to human habitations across the planet, which turned into crucibles of civilization. This spectacular being is not of the past, but the future of humanity. To move humanity from hallucinations of ups and downs to nameless ecstasies of one's interiority. Mahadevaya Namaha, Mahadevaya Namaha, Mahadevaya Namaha. Yoga Yoga Yogeshwaraya, Bhuta Bhuta Bhuteshwaraya, Kala Kala Kaleshwaraya, Shiva Shiva Sarveshwaraya, Shambho Shambho Mahadev. আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরের ভিডিওগুলি দেখার জন্য। তো চলুন বাড়ি ফেরা যাক। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি ভ্লগে। শুভরাত্রি।